এই যে সামনে আসতেছে রমজান মাস, কি মাস? এই রমজান মাসের এত দাম কেন বেশি? কেউ বলার মতো আছে? এই রমজান মাসের দাম কেন এত বেশি? এই কথা কেউ বলতে পারবেন না? জোরে বলেন না ভাই। কোরআন নাজিল হয়েছে এই কারণে এই মাসের দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহর মানে মাস। এই মাসে এমন একটা গ্রন্থ নাজিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনুল কারীমটাকে রমজান মাসে নাজিল করেছি। এই রমজান মাসে কোরআনুল কারীমটাকে নাজিল করার কারণে একটু মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ পাক কত অফার গুলো দিয়েছেন। সংক্ষেপে বলে মূল আলোচনায় চলে যাব, যেহেতু কালকে থেকে হয়তো আমাদের সাহরি করা লাগতে পারে। কিছু কথা বলে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তাদের উপরে রমজান মাসের সিয়ামটাকে ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছেন? রমজান মাসের সিয়ামটাকে আমার আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আমরা যারা সিয়াম পালন করি না, বলেন তো আমরা ফরজ যদি তরফ করি আমাদের কতটা পরিমাণ গুনাহ হবে? এই বিষয়ে কিছুক্ষণ পরে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা, রমজান মাস এমন একটা মাস, এই মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু অফার আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জান্নাতের 8টি দরজা সঙ্গে সঙ্গে খুলে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আসলে জান্নাতের কি খুলে দেয়? 8টি দরজা আল্লাহ পাক খুলে দেয়। শুধু তাই নয়, আমার নবী জানিয়েছেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম। যখন রমজান মাসটা চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাসমূহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেয়। শুধু তাই নয়, জাহান্নামের দরজাসমূহ আল্লাহ পাক বন্ধ করে দেয় এবং শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল বন্দী করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এটা কি কারণে করতেছে? আল্লাহ পাক এত অফার দিচ্ছে রমজান মাসের কারণে। কিন্তু রমজান মাসের দাম বাড়লো কি জন্য? কোরআনুল কারীমটা নাজিল হওয়ার কারণে। আমার ভাইয়েরা, আরেকটা হাদিস বলে আমি মূল টপিকে চলে যাব। আল্লাহর নবী জানিয়েছেন, রমজান মাসে আপনি সিয়াম পালন করলেন কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারলেন না, অশ্লীলতা ছাড়তে পারলেন না, বেহায়াপনা ছাড়তে পারলেন না, গান শোনা ছাড়তে পারলেন না, নাটক দেখা ছাড়তে পারলেন না, সিনেমা দেখতে পারলেন না, ছাড়তে পারলেন না। আপনার জন্য কি সুসংবাদ! আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, মাল্লাম ইয়াদাউ কাওলা যুরি ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহ হাজাতান আইয়াদা তুআমুহু ওয়া শারাবুহু। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে সিহরি করলো, ইফতার করে ঠিকই, কিন্তু এর মধ্যে মিথ্যা কথা ছাড়তে পারে নাই, অশ্লীলতা ছাড়তে পারে নাই, বেহায়াপনা ছাড়তে পারে নাই, আমার নবী জানিয়ে দেয় ওই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কোনো কাজে লাগে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা তো সবাই প্রায় সিয়াম থাকবো, রোজা সবাই থাকবো, কিন্তু মিথ্যা কথা যদি না ছাড়তে পারি লাভ আছে? বলেন, কোনো লাভ নাই আমাদের। প্রিয় ভাইরা আমার, রমজান মাসে যখন কোনো ব্যক্তি রোজা থাকে, ইফতারটাকে সামনে নেয়, ইফতারটাকে সামনে নেওয়ার পরে আপনার সামনে এত সুন্দর বিরিয়ানি আছে, এত সুন্দর সুন্দর আইটেমের খাবার আছে আপনার সামনে, সেখানে আছে বেগুনি আছে, ধুনার চপ আছে, এত সুন্দর সুন্দর খাবার আছে। এই খাবারগুলোকে সামনে নিয়ে আপনি খান না, কাকে ভয় করে? একটু জোরে বলেন না, কাকে ভয় করে খান না? একমাত্র আল্লাহকে ভয় করে আপনি কোনো খাবার খান না। কিন্তু সেই সময় আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা,
এই বান্দাগুলোর সামনে এতগুলো খাবার আছে, খায় না কেন? বলে আল্লাহ তোমাকে ভয় করে খায় না। আল্লাহ বলবে এই বান্দাগুলোকে আমাকে কোনোদিন দেখেছে? আল্লাহ ফেরেশতারা বলবে রব্বুল আলামিন আপনাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ পাক বলবেন ও আমার ফেরেশতারা আমাকে দেখে নাই, আমার নবীকে দেখেছে নাকি? বলবে রব্বুল আলামিন আপনার নবীকেও কোনোদিন দেখে নাই। বলে আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, সাহাবীদেরকে দেখে নাই, ফেরেশতাদেরকে দেখেছে? বলবে না রব্বুল আলামিন ফেরেশতাদেরকেও দেখে নাই। তারপরেও কেন তারা খাচ্ছে না? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন একমাত্র আপনাকে ভয় করে খায় না। আল্লাহ পাক বলবেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তাদের সিয়াম কবুল করে নেই, তাদের দোয়াগুলোকে কবুল করে নেই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য সুসংবাদ না ভাই? এটা আমাদের জন্য অনেক বড় সুসংবাদ। সামনে রমজান মাস আসতেছে, আমরা প্রত্যেকেই এই রমজান মাসটাকে কাজে লাগাবো। পারা যাবে তো ইনশাআল্লাহ?